আল্লাহ বললেন দুটি কাজ। কয়টি কাজ? বিনিময় কি দিবেন? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার কাজ হলো ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই আল্লাহ বললেন আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমান আনছেন কারা? একটু শীতের রাত, এখন তো শীত ঢোকার কোনো বুদ্ধি নেই, গরম হলেও আছে। হাতটা তুলে আল্লাহকে দেখান তো আমার মতো করে, এরকম করেন। আল্লাহ হাতগুলাকে ঈমানদার হিসেবে কবুল করুন। নামান হাত। আমি আমার ভাষায় বলি, আমরা ঈমান আনি নাই, ঈমান পাইছি। পাওয়া জিনিস আর আনা জিনিস কিন্তু এক নয়। আমরা ঈমান আনি নাই, পাইছি। ঈমান এনেছেন নবীরা, নবীর সাহাবারা। একজন সাহাবীর কথা আমার মনে পড়লো, নামটা বললে চিনবেন। বলবো কি? মসজিদে আজান দিতেন, চিনেন কারা? হাত তোলেন। যাক, আপনারা ছোটবেলায় বেলালের সাথে খেলাধুলা করালো, তাই না? আসলে বেলালক আপনারাও দেখেন নাই, আমিও দেখি নাই। কোরআন হাদিস পড়ে যতটুকু দেখেছি, জানেছি যে বেলাল নামে একজন নবীর সাহাবী ছিল। তার অপরাধ একটা, লা ইলাহা মুহাম্মাদুর। এখন বলেন এই অপরাধটা কি? হুকুমদাতা কে? জোরে বলেন দেখি। একটু জবান খুলতে হবে। আমার কাছে বসে থাকলে আপনারা মনে করেন যে ক্লাসে বসে আছি, কি তাই না? আমরা কিছু শিখবো, কিছু জানবো, এই জন্য তো বসা। বলেন হুকুমদাতা কে? আরো জোরে বলেন। যিনি জবান দিয়েছেন ওই জবান তার প্রতি ব্যয় করতে আমাদের কোনো কৃপণতা আছে? তাহলে একটু আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ খুশি হবেন। হুকুমদাতা কে? আইনদাতা কে? বিধানদাতা কে? সমস্ত কর্তৃত্ব নেতৃত্বের মালিক কে? সম্মানিত ভাইয়েরা, এখন আসুন ইলাহা বলতে আপনি আমি কি বুঝি? যিনি সৃষ্টি করতে পারেন, যার হুকুমে মানুষ চলতে পারে, তিনি হন ইলাহা। তাহলে উনি ছাড়া আর কোন ইলাহা আছে কি? যদি না থাকে তাহলে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, হুকুম, আইন, বিধান সমস্ত কিছুর গোলামি করবে মানুষ কার? বেলাল করবে কার? আজ বেলাল নাই, বেলালের অনুসারী উত্তরসূরি আমরাও করব কার? রাজি আছেন তো? বেলালের মতো ঈমান আনতে গেলে বেলালের উপর যে নির্যাতন আসছে, সেই নির্যাতন যদি আপনার উপরে না আসে, আপনি ঈমানদার? কথা বলেন না। আমি ঈমানদার। দেখেন দেখে বেলালের উপর কি জুলুম ডানা করছে তারা। বেলালের একজন মনিব ছিল, মালিক ছিল, তার নাম হলো উমাইয়া। বলেন কি নাম? উমাইয়া। ডাক দিয়ে বলেন, বেলাল তুমি আমার খাবা, আমার পড়বা, আমার কোনো কীর্তন করবা, আমার দাসত্ব করবা। বেলাল উত্তরে বললেন, হুকুমদাতা তুমি নয়, আইনদাতা তুমি নয়, বিধানদাতা তুমি নয়। যিনি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তরুলতা বৃক্ষলতা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। উদ্দেশ্য আছে না নাই? জিন ইনসানকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য হলো, আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন জিন এবং ইনসানকে সৃষ্টি করার পিছনে কারণ হলো, এই জিন ইনসান আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার হুকুম মানবে, আর কারো হুকুম মানবে, দাসত্ব করবে, গোলামি করবে না। বেলাল যখন এমন সিদ্ধান্তের কথা জানাই দিল, তার যিনি মনিব, মালিক উমাইয়া, বলেন তো তার কি মাথা ঠিক আছে? মাথা গরম, হাতে লাঠি, বেলালকে আঘাত করতে আরম্ভ করলেন। মুফাসসিরগণ বললেন, মারতে মারতে বেলালের শরীর থেকে রক্তগুলো টস টস করে জমিনে পড়তে লাগলো। উমাইয়া ডাক দিয়ে বলেন, বেলাল আর কত মার খাবি রে? আর কত নির্যাতন সহ্য করবি? আর কত শরীর থেকে রক্ত ঝরাবি? বেলাল উমাইয়ারে ডাক দিয়ে বলেন, রে উমাইয়া, যত নির্যাতনে আমার আল্লাহ খুশি হবে
তত পরিমাণ নির্যাতন বেলাল সইতে রাজি। এর আওয়াজ দিয়ে বলা যাবে না কি সুবহানাল্লাহ? রে উমাইয়া, যত রক্তে আমার আল্লাহ খুশি হবে তত পরিমাণ বেলাল রক্ত দিতে রাজি, বিনিময়ে জীবন দিতে রাজি, কিন্তু বেলাল ঈমান দিতে রাজি না। সিদ্ধান্তটা কি খুব নরমাল? কঠিন একটা সিদ্ধান্ত। উমাইয়া চিন্তা করলেন যে না, এই দিয়ে আমার দ্বারা এককভাবে সম্ভব। দেখবেন দলীয় নেতা কর্মীরা আর এক দলের উপরে যখন নির্যাতন করে, এককভাবে যখন পারে না, তখন সরকারের সহযোগিতা নেই, মানে প্রশাসনের সহযোগিতা নেই, আছে না? এই সহযোগিতা তো আজকের না, আজ থেকে ১৫০০ বছর পূর্বে। উমাইয়া ডাক দিয়ে বলেন, আবু জেহেল সরকার প্রধান রে বন্ধু, এত মারপিট করলাম, বেলালকে ইসলামী আন্দোলন থেকে দূরে রাখতে পারলাম না। আবু জেহেল সরকার প্রধান বলেন, বন্ধু তুমি পারবা না, আমার 2 জন মাস্তান আছে। দেখবেন কিছু নেতা আছে, নেতা ভদ্র, কিন্তু নেতার চেলার গরম দেখলে থাকা যায় না। তার মানে ওই কি হলো রে? এত নরমাল ঠিক বললে তো হবে না যুবক ভাইরা, এটা আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। মানে আমি যতক্ষণ থাকবো এভাবে বলবেন ইনশাআল্লাহ। আশা করি মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আচ্ছা, আমি যদি আজকে 12টা পর্যন্ত আনুমানিক থাকবেন? একটা পর্যন্ত হলেও থাকবেন, দেখি কারা কারা থাকবেন না। আপনারা থাকবেন আমি বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন এবার বেলাল এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, এবার উমাইয়া আবু জেহেল সরকার প্রধানকে হেল্প নেবার জন্য ডাক দিলেন। বলছেন, তুমি পারবা না, আমার 2 জন মাস্তান আছে, এই 2 জন মাস্তানের নাম হলো উতবা আর সাইবা। বলেন দেখি নাম কি? উতবা আর সাইবারে নিয়ে আসলেন। বেলাল রাজপথের লড়াকু সৈনিক, রাজপথেই উতবা সাইবা ধরলেন, মারপিট আরম্ভ করলেন। মারতে মারতে শরীর থেকে চামড়াগুলো উঠাইতে লাগলো। উতবা সাইবা মার বন্ধ করে দিয়া বলেন, বেলাল তোমারে আমরা আঘাত করি, আমাদের কলিজায় আঘাত লাগে রে, এখনো সময় আছে, আমাদের হাতে জীবন দিবা না, আল্লাহ আর তার নবী মুহাম্মদ রে ভুলে যাবা। বেলাল বেলাল জীবন দিবে, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাবে, বিনিময়ে আল্লাহ আর তার নবীকে ভুলে যাবে না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব কিছু ভুলে যাব, কিন্তু আমার মদিনাওয়ালাকে, আমার আল্লাহকে ভুলে যাব? জোরে বলেন। যদি ভুলে যাই ঈমান থাকবে? আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে কবর পর্যন্ত যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, আবু জেহেল শুনতে পেয়ে, রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী শুনতে পেয়ে বলছেন, এত ছোট শাস্তির সম্মুখীন করে ইসলামী আন্দোলন থেকে বেলালদের দূরে রাখা যাবে না, তাহলে লিডার বলুন কি করতে হবে। লিডার বললেন, উত্তপ্ত বালিকা রাশির উপর, গরম বালির উপর বেলাল রে চিৎ করে উপর করে শুয়াই দাও রে।
চিৎ করে উপর করে যখন শোয়াই দেওয়া হলো, পিঠের চামড়া গুলো ফুসকা দিয়ে উঠতে আরম্ভ করলো। উতবা ডাক দিয়া বেলালে বলেন, বেলাল এখনো সময় আছে, আমাদের হাতে জীবন দিবি না আল্লাহ আর তার নবীরে ভুলে যাবি। আবু জেহেলের পাঁচটা গোলাম দালাল, বললাম তো জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, বিনিময়ে আমার আল্লাহ আর রাসূলকে ভুলে যাব না। নারায়ে তাকবীর। এরা এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিল, আবু জেহেল ডাক দিয়ে উতবা আর সাহেবারে বলেন, এ দিয়েও কাজ হবে না রে, বুকের উপর একটা বড় পাথর উঠাই দাও। যখন নাকি পাথর উঠাই দিল, বেলাল নিঃশ্বাস নিতে পারে না। সাহেবা খানি খানি গিয়া বলেন, বেলাল এখনো সময় আছে রে, জীবন দিবি না ইসলামী আন্দোলন বন্ধ করে দিবি? বলেন জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, বিনিময়ে আমার আল্লাহ আর রাসূলকে ভুলে যাব না। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয় নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকাই বেলালের জয়। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয় নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকাই শহীদদের জয়। খোদা কায়েম হবে যারা সংগঠিত হয়, আসবে দেশে আলেমদের দ্বারাই, আসবে দেশে শহীদদের দ্বারাই ইসলামের বিজয়, ইসলামের বিজয়। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয় নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকাই আলেমদের জয়। ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তারক্তি, ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তারক্তি, আমরাই চির কাফিরের সাথে বিজয়ের শক্তি। ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তারক্তি, আমরাই চির কাফিরের সাথে বিজয়ের শক্তি। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয় নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় বেলালের জয়। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, বলেন তো আবু জেহেলের মাথা কি মাথায় আছে? উতবা সাহেবের মাথা মাথায় আছে? আবু জেহেল ডাক দিয়ে বলেন, রে উতবা রে সাহেবা, বুঝতে পেরেছি এ দিয়েও কাজ হবে না। বেলালের মুখটা যদি বন্ধ করে দেওয়া যায়, জন্মের মতো বেলাল আল্লাহ আর তার নবীরে ডাকতে পারবে না। বেলাল জানতে পারে, শুনতে পেয়ে বলেন, রে আবু জেহেল রে উতবা রে সাহেবা, তোরা আমার মুখটা বন্ধ করে দিতে পারিস, কিন্তু অন্তর থেকে, আমার মন থেকে, হৃদয় থেকে আল্লাহ আর রাসূল থেকে আলাদা করতে পারবা না। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, উতবারে ডাক দেয়া বলেন, রে উতবা বাজারে যাও, 18 ইঞ্চি একটা কাটা অথবা প্রেগানো, হাতুড়ি সহ 18 ইঞ্চি একটা কাটা আর হাতুড়ি সহ আবু জেহেলের হাতে উতবা এনে দিলেন। সাহেবারে ডাক দিয়া আর উমাইয়ারে ডাক দিয়া আবু জেহেল সরকার প্রধান বলেন, রে উমাইয়া রে সাহেবা, বেলাল দি উপর করে শুয়াই দে রে। উপর করে শুয়াই দেওয়া হলো।
পা দুইটা দুই পাশে বেঁধে ফেলো, হাত দুইটা দুই পাশে বেঁধে ফেলো। উদ্বারে ডাক দেয়া বলেন, রে উদ্বা, জিহ্বাটা ধরে সামনের দিকে টান মারো। যখন জিহ্বাটা ধরে উদ্বা টান মারলেন গো, 5 থেকে 6 আঙ্গুল সামনের দিকে বাইর হয়ে আসলো। আবু জাহেল মুফাসসিরগণ বলেছেন 18 ইঞ্চি কাটা হাতুড়ি দিয়ে আল্লাহর জমিনের সাথে ব্রেকটা বেলালের আটকাই দিল। বেলাল নিঃশ্বাস দিতে পারে না। কখন যেন বেলাল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। চোখগুলা উল্টানা শুরু করলো। বেলালের এমন শাস্তির সম্মুখীন করে চতুর্পার্শ্বে আনন্দ উল্লাস করে তারা আনন্দ উল্লাস করতে আরম্ভ করলো। দিনের নবীর বাল্য বন্ধু, শেষ জমানার শ্বশুর হযরত আবু বকর অনেক মানুষ দেখতে পেয়ে 1 পা 2 পা করে সামনে এগিয়ে যায়। নজরে পড়ে বেলাল। বেলালকে দেখা মাত্র আবু বকর কেঁদে ফেলল। আরে আমার কলিজার টুকরা ভাই বেলালের কি অপরাধ! একটা অপরাধ আল্লাহ আর তার নবী মুহাম্মদ রে মেনে নেওয়া। আবু জাহেল সরকার প্রধানকে আবু বকর ডাক দিয়ে বলেন, সরকার প্রধান, আমার ভাই বেলালের কি অপরাধ? বলেন, অপরাধ বুঝি না, আমাদের কিনা গোলাম, আমরা বিক্রি করে দিব নি বাকি। কত টাকা? 10,000 কম হবে না? 10,000 টাকা দিয়া ক্রয় করলেন। বলেন না মারহাবা। আবু জাহেল সরকার হাতে টাকা পাবার পরতবারে বলতেছেন, বাজারে যাও মিষ্টি আনো। ভাইরা, কোন দলের নেতা কর্মী সরকার পক্ষ মারার পর মিষ্টি খায় না, যতটা না ইসলামী আন্দোলনের নেতা কর্মী মারার পর মিষ্টি খায়। অতীতে খাইছে ওরা, এখন খাচ্ছে ইয়ারা। এত নরমাল ঠিক বললে তো হবে না, আওয়াজ দিয়ে কথা বলেন আরো জোরে। সম্মানিত ভাইরা, উতবা বাজার থেকে মিষ্টি নিয়ে আসলেন, সাহেবার মুখে দেন, সাহেবা উতবার মুখে দেন, উমাইয়া আবু জাহেলের মুখে দেয়, আবু জাহেল উমাইয়ার মুখে দেয়। এই মিষ্টি খায় আবু জাহেল বলতেছেন, মরা বেলালটারে নিয়ে আবু বকরের ইসলামের কি লাভ হবে? এমন দৃশ্য দেখতে পেয়ে আবু বকর সিজদায় পড়ে গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলেন, যদিও পূর্বাশ্বে টান মারি গো, আমার ভাই বেলালের জিহ্বা ছিঁড়ে যেতে পারে। আর জিহ্বা যদি ছিঁড়ে যায়, আমার ভাই বেলাল তোমাকে তোমার নবীকে ডাকতে পারবে না। আবু বকর সিজদা থেকে মাথা উঠালেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে অপুর পাশে পেটটা টান মারলেন। বেলালের জিহ্বার কিছু অংশ ছিঁড়ে গেল। ভাইরা আমার, বেলাল জ্ঞান হারালো। কোলে পিঠে করে নিয়ে আবু বকরের বাড়িতে চলে গেল। রাত্রের বেলায় এই মেসেজ নবীর কানে পৌঁছাই গেল। নবীজি বিলম্ব করলেন না, লেট করলেন না। গভীর রাত্রিতে আবু বকরের বাড়িতে নবীজি এসে দরজায় লক করলো। দরজায় লক করা মাত্র দরজা খুলে দিল। আবু বকর দেখা মাত্র শ্বশুর জামাইয়ের ভিতরে সালাম আদান প্রদান হয়। আবু বকর কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এসেছেন আমি জানি। আপনার নবুয়তি চোখ দিয়া যদি একটা নজর আমার কলিজার টুকরা বেলাল রে দেখেন, আপনি ঠিক থাকতে পারবেন না। ওগো নবীজি, আপনি বাড়ি চলে যান। ভাই বেলাল সুস্থ হবার পর আপনারে আমি সংবাদ দিব। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর রে, যে বেলাল কোরআনের জন্য, আল্লাহ আর তার নবীর জন্য সরকারের সাথে একা
মোকাবিলা করলো, জীবন বাজি রেখে শহীদ হবার তামান্না কামনা করলো। ওই বেলাল দিয়ে একটা নজর না দেখা পর্যন্ত তোমার বাড়ির দরওয়াজা থেকে নবী পা উঠাবে না। আবু বকর নিয়ে গেলেন বেলালকে দেখার জন্য। দূর থেকে একটা নজর দেখা মাত্র নবীজি কেঁদে ফেললেন। আরে মানুষে মানুষের উপরে এমন আঘাত করতে পারে, এমন কোন জায়গা নাই যে জায়গাতে কাফেরেরা বেলালের শরীরে আঘাত করে নাই। নবীজি বাবারা মাগারা সন্তানের মতো কান্না শুরু করলেন আর আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার ভাই বেলাল দি তুমি সুস্থ করে দাও। এক পা দুপা করে সামনে এগিয়ে গিয়ে বেলালের শিওরে বসলেন। পবিত্র মুখ দিয়া ঠোঁট দিয়া মুফাসসিরগণ বললেন, বেলালের কপালে নবীজি একটা চুমু দিল রে। একটা চুমু দিবার সাথে সাথে বেলাল জ্ঞান ফিরে পেয়ে আবু বকরকে ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, কে গো আমার কপালে চুমু দিল রে? ওই আল্লাহ নামের কসম করে বলি, একটা চুমু দিবার সাথে সাথে আমার শরীরে কোনো ব্যথা নাই। সম্মানিত ভাইয়েরা, বাপজিরা আমার, আবু বকর ডাক দিয়ে বলেন, ভাই বেলাল, তোমার কপালে আখিরি জমানার নবী যার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যাব না, ওই নবীজি কপালে চুমু দিয়েছে। এত নির্যাতন, এত জুলুম, নিষ্ঠুরতা চলার পরেও বেলাল যদি ইসলামী আন্দোলন বন্ধ না করে, আজ বেলাল নাই, বেলালের অনুসারী উত্তরসূরি আমরা। এরকম ঈমান আনতে গিয়ে জেল, জুলুম, জরিমানা, মামলা, হামলা, এমনকি ফাঁসির মঞ্চ হতে পারে। এরপরেও বিন্দু পরিমাণ ইসলামী আন্দোলন থেকে দূরে যাব না। কারা একটু হাত তোলেন, সবাই তোলেন। আল্লাহ হাতগুলাকে বেলালের মতো ইমানদার হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আসুন, ঈমান আনার পরে ইমানদারেরা আর একটা কাজ করবে, ও আমিলুস সলিহাত। সলিহাত শব্দের শাব্দিক অর্থ হলো ভালো কাজ, নেক কাজ। আচ্ছা, মাহফিল করা ভালো না খারাপ? কোরআন তেলাওয়াত করা, জোরে কোন, হজ করা, যাকাত দেওয়া, ওসর দেওয়া, বউ তালাক দেওয়া, অর্থাৎ ভালো আর মন্দ বিচার করার যোগ্যতা ক্ষমতা কিন্তু মানুষের আছে না নাই? সুতরাং যেটা খারাপ তা থেকে ইমানদারেরা বিরত থাকবে, যেটা ভালো সেটা কাজ করবে। এই দুটি কাজ করতে গিয়ে আপনার আমার উপরে পরীক্ষা আসবে, এর চেয়েও বড়